তিনটি সেটিংস যদি আপনি করে রাখেন আপনার জিমেল আইডিতে, তাহলে কখনোই কিন্তু আপনার জিমেল আইডি কিন্তু হ্যাক হবে না। আর হ্যাঁ, জিমেল আইডি কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আমাদের জিমেল আইডি কিন্তু খুবই নিরাপদ করতে হবে। কারণ আমাদের জিমেল আইডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং কি অন্যান্য কাজের জন্য কিন্তু জিমেল আইডি অনেক প্রয়োজন, ঠিক আছে। তো অবশ্যই আপনি তিনটি সেটিংস যদি করে রাখেন, কখনোই কিন্তু আপনার জিমেল আইডি কিন্তু হ্যাক করতে পারবে না মৃত্যুর আগ পর্যন্ত। চলুন বন্ধুরা কীভাবে করবেন। এখান থেকে সরাসরি আপনারা চলে যাবেন আপনারা জিমেল আইডিতে। এখান থেকে জিমেলে চলে গিয়ে সরাসরি এখান থেকে লোগোতে এই ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আপনাদের এখানে গুগল নামের অ্যাকাউন্ট একটা আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশনে ক্লিক করলে আপনার সরাসরি চলে একটা ইন্টারফেস এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা দেখতে পারেন এখান থেকে সিকিউরিটি নামে একটা অপশন আছে, এটা খুঁজে নেবেন। এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনারা এই সিকিউরিটি কিন্তু প্রথমত খুঁজে নিতে হবে। খুঁজে নেওয়ার পর এখানে নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে দেখবেন পারবেন এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন পেয়ে যাবেন। এটা কিন্তু আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এটা অফ আছে। যদি অফ থাকে তাহলে এই অপশনটা আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনারা এটার মাধ্যমে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে, ঠিক আছে। তার আগে আপনাদের একটা মোবাইল নাম্বার এখান থেকে অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনার এটা যে মোবাইল নাম্বারটা আপনি ইউজ করতেছেন সেই মোবাইল নাম্বারটা এখান থেকে অ্যাড করে দিবেন। তো এখান থেকে আপনারা অ্যাড করার জন্য এখান থেকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আসার পর নিচের দিকে দেখবেন কন্টিনিউ, এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করলে যদি আপনার মোবাইলে লক থাকে তাহলে সেই লকটা এখান থেকে আগে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার মোবাইলের যে স্ক্রিন লকটা সেখান থেকে স্ক্রিন লকটা দিয়ে দিবেন। লকটা দিয়ে দেওয়ার পর এখান থেকে বলতেছে অ্যাড নাম্বার, মানে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে অ্যাড করবেন। নাম্বারে কিন্তু অবশ্যই আপনার 6টা পিন কোড যাবে, এই পিন কোডটা এখানে দিতে হবে। তার আগে আপনাকে এখান থেকে আপনি নাম্বার অ্যাড করার জন্য এখান থেকে আপনার কান্ট্রিটা এই যে ক্লিক করে আপনার যে কান্ট্রি যে দেশে দেখেন সেই দেশের কান্ট্রি কোডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই পাশে নাম্বারটা বসিয়ে দিবেন, ঠিক আছে। নাম্বারটা বসানোর পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনি যে নাম্বারটা এখন এই মাত্র অ্যাড করলেন সেই নাম্বারে 6টা পিন কোড অলরেডি চলে গেছে, সেই পিন কোডটা এখান থেকে বসাতে হবে, ঠিক আছে। বসানোর পর এখান থেকে ভেরিফাই এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার এখন যদি পাসওয়ার্ডটা জেনেও যায় আপনার জিমেল আইডির, কেউ যদি আপনার এই পাসওয়ার্ডে যদি লগ ইন করে তাহলে অবশ্যই আপনার এই ফোন নাম্বারে এরকম 6টা পিন কোড চলে আসবে। এই 6টা পিন কোড দেওয়া ছাড়া আপনার জিমেল আইডিতে কেউ কিন্তু হ্যাক করতে পারবে না যদি পাসওয়ার্ডটা জেনেও যায়, ঠিক আছে। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অন হয়ে গেছে, গ্রিন চিহ্ন অলরেডি চলে এসেছে। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখান থেকে লেখা আছে সিকিউরিটি কোড, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করলে এখন আপনাদের মোবাইলের যে লকটা সেটা দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনারা 2টা অপশন পেয়ে যাবেন, আপনাদের সংখ্যা পেয়ে যাবেন। 2টা সংখ্যার মধ্যে যেটা আপনারা একটা দিলে আপনারা কিন্তু সিকিউরিটি কোডটা খুলে যাবে, ঠিক আছে। আপনারা 2টাই ইউজ করে রাখবেন এবং কি এই 2টা আপনারা কোনো জায়গায় লিখে রাখবেন কোনো খাতায়, তাহলে পরবর্তী কোড না আসলে এই 2টা অপশন দিয়ে আপনারা চালু করতে পারবেন। নিচের দিকে আসবেন, আসলে এখান থেকে লেখা আছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এখন আপনাদের কাছে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন জিমেল আইডিতে আগে, সেই জিমেলের আইডির পাসওয়ার্ডটা এখান থেকে বসাতে হবে, ঠিক আছে। তো এখান থেকে এই বক্সের মাধ্যমে আপনি এই জিমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু বসাবেন, মানে আগে যে জিমেল আইডির পাসওয়ার্ড দিয়েছেন সেটা এখান থেকে বসিয়ে দিবেন। বসানোর পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে নতুন করে একটা পাসওয়ার্ড আপনাকে দিতে বলবে 2টা বক্সে। তো অবশ্যই উপরে লেখা আছে নিউ পাসওয়ার্ড, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদেরকে বলতেছে নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। অবশ্যই নতুন পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হতে হবে, ঠিক আছে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা সেম এইভাবে বড় হাতে ছোট হাতের সংখ্যা স্টার হ্যাশ সব কিছু মিলিয়ে আপনারা কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু তৈরি করবেন, মানে দিয়ে দিন, তাহলে কিন্তু আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হবে, পরবর্তীতে কেউ হ্যাক করতে পারবে না। তো বন্ধুরা এই 3টা সেটিংস যদি আপনি করে রাখেন আপনার জিমেল আইডি কিন্তু আপনি মনে করবেন একদম নিরাপদ, ঠিক আছে। যদি এর বাইরে যদি কোনো কিছু আপনি যদি জানতে চান তাহলে এই ভিডিও নিচে একটা কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে আপনাদের কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর হ্যাঁ, আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।